বাঘ রক্তের গন্ধ পেলে যতটা হিংস্র হয়, একটা মানুষ টাকার গন্ধ পেলে তার চেয়ে শতগুণ বেশি হিংস্র হয়ে যায়। জীবনে ভালো থাকার সিক্রেট কি জানেন? কারো কথা কখনো গায়ে লাগাবেন না। আপনার পিছনে কেউ বাজে কথা বলে থাকে তিনটি কারণে। 1 নাম্বার, যখন তারা আপনার স্থানে পৌঁছাতে পারে না। 2 নাম্বার, আপনার যা আছে তাদের সেগুলো হয়তো বা নেই। 3 নাম্বার, তারা আপনার মতো হতে চায় কিন্তু হতে পারে না। পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত। যার টাকা আছে তার মন নেই, আর যার মন আছে তার টাকা নেই। যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো। হয়তো কিছুটা কষ্ট হবে, তবু যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না। যারা বেশি কথা বলে তাদের মধ্যে ভেজাল কম থাকে, কিন্তু তারা আবার ভেজালে পড়ে বেশি। বৃষ্টির সময় প্রত্যেক পাখি কোথাও না কোথায় আশ্রয় খোঁজে, কিন্তু ঈগল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায়। তাই বিপদ আসার আগেই সকল সেফটি নিয়ে রাখুন, যেন বিপদের বৃষ্টি আপনাকে কিছুই করতে না পারে। কাউকে মনের ক্ষত স্থানটা দেখাতে নেই, কারণ মানুষের কাছে ব্যথা কমানোর মলম নাও থাকলে কাটা ঘায়ে ছেটানোর জন্য লবণ থাকবে ঠিকই। জীবনে চলার পথে নিজের রাস্তাটা নিজেকেই তৈরি করতে হবে, সেখানে কেউ সাহায্য করবে না। আসলে বাস্তব জীবনটা বড়ই কঠিন। অতিরিক্ত কাউকে বিশ্বাস করো না, অতিরিক্ত কাউকে ভালোবাসতে নেই, অতিরিক্ত কারো প্রতি আশা করো না, কারণ এই অতিরিক্ত শব্দটি একদিন তোমায় অনেক বেশি কষ্ট দেবে। একজনকে কেবল অন্ধভাবে ভালোবাসলে কোনোদিন পরাজিত হবে না, ধোঁকা খাবে না, প্রতারিত হবে না। সে হচ্ছে তোমার প্রভু, এক এবং অদ্বিতীয় আল্লাহ। মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায়, কিন্তু মানুষ বদলে গেলে আর আগের মতো করে তাকে খুঁজে পাওয়া যায় না। সবচেয়ে খারাপ তখনই লাগে যখন আপন কেউ পথভ্রষ্টা হয়ে যায়, কিন্তু ইচ্ছা থাকার পরেও তাকে ফিরিয়ে আনা যায় না। যেখানে তোমার গুরুত্ব নেই, সেখানে তোমার কথার দাম নেই, সেখানে যাওয়া বন্ধ করে দাও। এটা কারো বাড়ি হোক বা কারো মন হোক। কাউকে কাঁদিয়ে কোনোদিন সুখী হওয়া যায় না, কাউকে ঠকিয়ে কোনোদিনও ভালো থাকা যায় না। কারণ মানুষ যেমন কর্ম করে তার ফল ঠিক তেমনই হয়। নিজের মন খারাপ নিজেকেই ভালো করতে শেখো, কারণ তোমার তুমি ছাড়া আর কিন্তু কেউ নেই। সব বন্ধু পাশে থাকে না, কিছু বন্ধু সুযোগ নিতে কাছে আসে, আবার সব বন্ধু আপন হয় না। কিছু বন্ধু বিশ্বাসঘাতকতার মুখোশ পরে থাকে। যে ভালোবাসায় মানসিক শান্তি মিলে না, সে ভালোবাসায় বিচ্ছেদই ভালো। বুদ্ধিমান মানুষরা কখনোই প্রতিশোধ নেয় না, তারা সঠিক সময়ের অপেক্ষা করে, আর তারা কি করছে সেটাও তারা খুব ভালো করেই জানে। মান্যতা দেওয়া ভালো, কিন্তু ঠিক ততটুকুই যতটুকুতে নিজের মানহানি না হয়। সম্মান করা ভালো, তবে ততটুকুই যতটুকুতে নিজের আত্মসম্মান বজায় থাকে। আর গুরুত্ব দেওয়া ভালো, তবে ততটুকুতে নিজের যোগ্যতা ছোট না হয়ে যায়। চুপচাপ থাকা মানুষগুলোকে কখনো দুর্বল ভাবা ঠিক না, কারণ তারা ভদ্রতা জানে বলেই চুপচাপ থাকে, আর এটা তাদের পারিবারিক শিক্ষা। বেঈমান কখনো কাঁদে না, আর স্বার্থপর কখনোই কোনো স্মৃতি মনে রাখে না। মন ভালো থাকলে সবকিছুই ভালো লাগে, আর মন খারাপ থাকলে ভালোটাও খারাপ লাগে, এবং এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। সাধ্যমতো চেষ্টা করবেন মন ভালো রাখতে। সৃষ্টিকর্তার সান্নিধ্য মানুষের মন ভালো করে। বেশি বেশি আল্লাহকে স্মরণ করুন, মন ভালো হয়ে যাবে। যে মানুষটা অল্পতেই অনেকটা খুশি হয়, কিন্তু সামান্য আঘাতেই অনেকটা কষ্ট পায়, আমি তাকেই রাগ দেখাই যাকে আমি অনেক বেশি ভালোবাসি। কেউ যদি আপনার সাথে অভিমান কিংবা রাগ করে, সাথে উল্টা রাগ করবেন না। আপনার প্রতি তার ভালোবাসার একটি অনুভূতি আছে বলেই হয়তো রাগ করেছে। মানুষ একজন নির্দিষ্ট মানুষকে পাওয়ার জন্য প্রার্থনা করে, অথচ জীবনের পরিস্থিতি এমন হয়ে গিয়েছে মানুষটি তাকে ভুলে যাওয়ার জন্য
তখন প্রার্থনা করে, যতই কাছের মানুষ হোক, কাছে মূল্যহীন হওয়ার আগেই নিজেকে সরিয়ে নেওয়াই হলো বুদ্ধিমানের কাজ। মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক অনেক বছর হারিয়ে ফেলে। খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে শিখতে পারে, যে একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে গুণ বেশি শিখতে পারে। শিক্ষক বড় কথা নয়, আপনার শিক্ষার ক্ষমতা বা ইচ্ছা কতটুকু রয়েছে এটা হলো বড় কথা। মানুষগুলো তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না, তার সম্ভবত সেই লোক ভয় পায় এটা ভেবে যে তুমি আসলেই পারবে। তাই তা চালিয়ে না, আল্লাহর ওপর ভরসা রাখুন, জীবনকে ভালোবাসুন, আল্লাহকে ভালোবাসুন।